অল্প কিছু মুসলিম, আল্লাহ ভালো জানেন, অল্প কিছু মুসলিম, এই মুসলিমদের হাতে আল্লাহ পাক বিজয় দান করবে এবং ওই পশ্চিমা সভ্যতার পতন ঘটবে। আমেরিকা বলে কোনো কান্ট্রি পৃথিবীতে থাকবে না। ইসরায়েল ধ্বংস হবে, এই পুরো ব্রিটেন পশ্চিমা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর আয়তন কমে আসবে, টেকনোলজিগুলোও চলে যাবে, মানুষ আবার ওই ঘোড়া, ওই ঢাল, ওই তলোয়ারের যুগে ফিরে যাবে, ঠিক আগের যুগে। এরা যতই বলুক ভিশন 2050 ইত্যাদি ইত্যাদি, এগুলোতে কান দিবেন না। এরা হচ্ছে সব অন্ধ মানুষ, অন্ধ। এদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, আমাদের কাছে চূড়ান্ত জ্ঞান আছে। এরপর কি হবে? এরপর দাজ্জাল বের হবে। এরপরে যখন ইমাম মাহদী যখন মুসলিমদেরকে নিয়ে বিজয় করবেন, তারপরে বের হবে দাজ্জাল মানুষের বেশে, একজন মানুষের বেশে, কোকড়ানো চুল, চোখগুলো একটা চোখ অন্ধের মতো, আপনার শক্তিশালী দেহ এবং খুবই শক্তিশালী, মানে সে দ্রুত ফ্লাই করতে পারবে, অনেক শক্তি থাকবে তার মধ্যে। এইবার ইসরায়েলের এই ইহুদিদেরকে সাথে নিয়ে বিশ্বের শাসন করতে বেরিয়ে পড়বে। এদের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহদীর থাকবে না। তখন কি হবে? ওই যে ফেরাউনের শাসন থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক যেমন সাগরকে দ্বিখণ্ডিত করে দিলেন না, লাঠির আঘাতে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, ঠিক একইভাবে আল্লাহ পাক এই ফেরাউন অর্থাৎ এই দাজ্জালের হাত থেকে এই পৃথিবীকে বাঁচানোর জন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। এবার ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার হাতে কাঁধে ভর দিয়ে কোথায় নামবেন? সিরিয়ায় নামবেন। এই যে সিরিয়া যুদ্ধ হচ্ছে, সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের উপরে তিনি নামবেন। এখন ওই দেখেন মসজিদ সাদা হয়ে গেছে। যখন এই হাদিস বলা হয়েছিল তখন মসজিদটাই ছিল না,